জয় হিন্দ স্টুডেন্টস, তোমরা সবাই জানো যে আমাদের একটা নতুন সিরিজ স্টার্ট হয়েছে যার নাম হচ্ছে কনসেপ্ট থ্রু কোশ্চেন ফিজিক্সের। এটা হচ্ছে পার্ট 3 ভিডিও, ঠিক আছে। পার্ট 1 পার্ট 2 ভিডিও হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা গিয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে আসবে। আমি খুব সুন্দর সুন্দর কোশ্চেন নিয়েছি, সব কোশ্চেনগুলো প্রিভিয়াসের আজও নেব, ঠিক আছে। তাহলে ডিসপ্লেতে কোশ্চেন চলে এসেছে। যারা বাংলা মিডিয়াম বাংলাতে পড়ে নাও, যারা ইংলিশ মিডিয়াম ইংলিশে পড়ে নাও, সব কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন। আর হচ্ছে এসসি বর্মা কোশ্চেন অলসো প্রিভিয়াসের কি নিট, জেই, সিইউটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টেরও কোশ্চেনগুলো, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন ডিসপ্লেতে চলে এসেছে, এখানেই পড়ে নাও। কি দিয়েছে? 4 পার্টিকেলস ইচ হ্যাভিং চার্জ কিউ আর প্লেসড অন দ্য 4 ভার্টিসেস অফ দ্য রেগুলার পেন্টাগন। পেন্টাগন দিয়েছে কিন্তু 4 ভার্টিসেসে চার্জ দিয়েছে। পেন্টাগনটা ড্র করি। ফোর, কিউ কিউ, এটাও কিউ, এটাও কিউ, চারটে দিয়েছে না, আর তো দেয়নি। এর নামগুলো দিয়ে দিই। লেটস সে দিস ইজ এ, বি, সি, এটা হচ্ছে ডি। আচ্ছা, ইতে লেটস সে চার্জ নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি দিয়েছে? সেন্টার থেকে দূরত্ব কত দিয়েছে? সেন্টার থেকে এ ডিস্টেন্স। ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার। ও ও বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে সন্ধান করতে হবে, ঠিক আছে। পড়ো। আচ্ছা শোনো কি বলছে, এটাকে দেখে তোমার কি কনসেপ্ট মনে পড়ছে দেখো তো। আমি বলেছিলাম ভিডিও নম্বর 1-এ, এইটা কি বলেছিলাম বলো তো? ইন এ সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, ইন এ সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন দ্য নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ইজ ইকুয়ালস টু 0। স্যার বাংলায় বলুন। বাংলায় হচ্ছে প্রতিসম আধানের বন্টনের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সবসময় 0 হয়। এখানে কি 0 হবে না? হিয়ার ই ইজ নট ইকুয়াল টু 0। কেন না? এখানে তো কিউ নেই। এখানে যদি কিউ থাকতো তবে গিয়ে এখানে 0 হতো, বুঝতে পেরেছো? সব জায়গায় কিউ 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 হতো, তবে গিয়ে এখানে 0 হতো। নেই, তার মানে 0 হবে না, এটুকু কনফার্ম। আচ্ছা দেখো তো, শোনো, যদি এখানে কিউ থাকতো, যদি আমি বলছি এখানে কিউ থাকতো তবে গিয়ে এখানে 0 হয়ে যেত। আচ্ছা, তাহলে এটা কী করে সম্ভব হলো দেখো। তার মানে আমি এখানে লিখতে পারি ইলেকট্রিক ফিল্ড 8O due to ABCD is equal and opposite to the electric field 8E। ইয়েস আর নো? যদি ইতে নেই তাহলে 0 হচ্ছে না, যখন ইতে চলে আসছে তবে 0 হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই চারটের জন্য যা ইলেকট্রিক ফিল্ড হতো ইতে, এই যখন 5 না মানে ই বিন্দুতে যখন আমি চলে আসছি, মানে ইতে যখন আমি কিউ দিয়ে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে না, পুরো 0 হয়ে যাচ্ছে। মানে চারটেতে যা হচ্ছে এই একটা সেইটাকেও ব্যালেন্স করে দিচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে ব্যালেন্স করে দিচ্ছে। ইয়েস আর নো? তবেই না মানে 0 আসছে। তাহলে এখানে নেই। আচ্ছা, যদি এখানে থাকতো তাহলে এর জন্য এখানে কত হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা? এর জন্য এখানে এটা বি তো এ, তাহলে কত হয় বলো তো? ই 8O ডিউ টু ই, তাহলে কত হবে বলো? কে this q divided by a square along which direction? along OE direction. yes or no? এই চারটে মান যা হবে এই একটার মান তাই হচ্ছে, কেননা এইটা যখন নেই তাহলে এটা 0 হচ্ছে না, এইটা চলে আসলে 0 হচ্ছে। মানে এই পুরো এই চারটেকে ও ক্যান্সেল আউট করে দিচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যাচ্ছে। সে যে এইটা তাহলে যদি এখানে দিচ্ছি তাহলে কত হচ্ছে বলো আমাকে? না এইটা হচ্ছে, তাহলে এই একটা এই চারটেকে ক্যান্সেল করে দিচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই একটার মান যত হবে এই চারটের মান তত হবে। তাহলে একটার মান কত? ক্লিয়ার? তাহলে তড়িৎ ক্ষেত্রের মান এই কেন্দ্রটা তাহলে কত হলো? KQ/A² along OE direction। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এগুলো সব ছোটো ছোটো কোশ্চেন, কিন্তু দেখো কত কনসেপচুয়াল কোশ্চেন। নেক্সট কোশ্চেনও ডিসপ্লে চলে এসেছে। পড়ো কোশ্চেনটা। এটা একটা প্রিভিয়াসের কোশ্চেন নিটের। আমারও মানে মনে নেই, কারণ একসাথে তো 7-8টা কোশ্চেন নিতে হয়। সব কোশ্চেনগুলো প্রিভিয়াসের কোশ্চেন, আর এসসি বর্মা থেকেও নিয়েছি। আচ্ছা, এই কোশ্চেনটা এসসি বর্মা ছিল যেটা বললাম, পেন্টাগন। আচ্ছা ঠিক আছে, শোনো।
পড়ো কোশ্চেনটা এসেছে বাংলা মিডিয়ামগুলো মানে পড়ে না, ভালো করে পড়ছো তো, লিখছো তো তোমরা। টু ইকুয়াল চার্জেস কিউ, ক্যাপিটাল কিউ, আর প্লেসড আর টু অপোজিট কর্নার অফ দ্য স্কোয়ার অ্যান্ড চার্জেস কিউ মানে স্মল কিউ দিয়েছে আর দ্য টু অপোজিট কর্নার অফ দ্য স্কোয়ার। কী দিয়েছে পড়ো ফার্স্ট। শোনো, একটা স্কোয়ার দিয়েছে, কি বলেছে না ফার্স্ট কিউ আছে বিপরীত কর্ণে, আর একটা কিউ, আরও দুটো বিপরীত কর্ণে আছে। তাহলে কি বলেছে, ইফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অন দ্য কিউ ইজ জিরো, লব্ধি বল এই কিউ এর উপর না হলে এই কিউ এর উপর যদি জিরো হচ্ছে, দেন দ্য রিলেশন বিটুইন কিউ অ্যান্ড কিউ, তাহলে ছোটো কিউ এবং বড় হাতে কিউ এর মধ্যে আমাকে সম্পর্কটা বলতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, ফোর্স দিয়েছে তাই না, এখানে ইলেকট্রিক ফিল্ড নেই, ফোর্স দিয়েছে। শোনো কি বলছি, শোনো, এটা কিউ আছে, কিউ কিউ কিউ, এর মেনে নিচ্ছি আমি, এর উপর ফোর্সটা আমি বের করবো। ঠিক আছে, এর উপর লব্ধি বলটা জিরো হচ্ছে। শোনো, এইটা পজিটিভ, এও পজিটিভ, তাহলে একে কী করবে, এমনি একটা ধাক্কা দেবে। ইয়েস আর নো, এমনি একটা ধাক্কা দেবে। লেটস সে দিস ইজ এ, দিস ইজ বি, সি, ডি, আমি সি পয়েন্টটা বের করছি। তাহলে এ ওকে কত বল দিচ্ছে, ধাক্কা দিচ্ছে এই ডিরেকশানে, এও ওকে কী করবে, এই ডিরেকশানে একটা ধাক্কা দেবে। ইয়েস আর নো? আচ্ছা, এই এও কী করবে, একটা ডাইগোনালি ওকে ধাক্কা দেবে। ইয়েস আর নো? ডাইগোনালি। আচ্ছা, তাহলে শুনো, এখানে আমি ফোর্সটাকে, নেট ফোর্সটাকে আমি ড্র করছি। দেখো এখানে একটা বিন্দু দিলাম, এটা সি পয়েন্ট। তাহলে কি হচ্ছে বলো, এই ডিরেকশানে একটা ফোর্স আমি পাচ্ছি, এটা কি ফোর্স অন সি ডিউ টু বি। ঠিক আছে, এখানে কিন্তু ক্যাপিটাল কিউটা আছে, এটাকে ড্র করছে। এখানে নিচে একটা ফোর্স দিলাম, আর একটা ডি দিয়ে একটা ফোর্স যাচ্ছে, ফোর্স অন সি ডিউ টু ডি। এবার ডাইগোনালি আর একটা ফোর্স আছে, ফোর্স অন সি ডিউ টু এ। আচ্ছা শোনো, এবার দেখো কি হচ্ছে, এই যে ফোর্সটা কত হবে বলতো, এই দুটো ফোর্স আছে তো, এইটাও দুটো ফোর্স, এটাও তো দুটো ফোর্স, বলো যে কোনো একটা বলো, এই দুটো ফোর্স এফ সি ডি, সিডির মধ্যে তাহলে ফোর্সের ফর্মুলা কি, কে কিউ কিউ ডিভাইডেড বাই একটা স্কোয়ার দিয়েছে না, স্কোয়ারের প্রত্যেক সাইডে আমি কত নেব বলো তো, মেনে নিচ্ছি এটাকে এ, ঠিক আছে, যা কিছু এ, তাহলে দিস ইজ এ স্কোয়ার। তাহলে এটা কত হবে, এফ সিবি, সিবি দেখো দুটো চার্জ আছে, কে কিউ কিউ ডিভাইডেড বাই হোয়াট, এ স্কোয়ার। এফ সি এ এইটা, হোয়াট ইজ দিস, দিস ইজ ডাইগোনাল না, একটা কর্ণ, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স কত, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স এখান থেকে এখানে, দেখো এটা 90 ডিগ্রি, তো দিস ইজ স্কোয়ার 90 ডিগ্রি, এইটা এ এইটা এ, তাহলে এটা কত হবে, রুট টু এ। এস আর নো, আরে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু রুট টু এ স্কোয়ার, রুট টু এ হবে না। সো কে কিউ কিউ মানে কিউ স্কোয়ার ডিভাইডেড, দেখো ক্যাপিটাল কিউ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে রুট টু এ স্কোয়ার। প্যাথাগোরাস দিয়ে আমি এটা বের করেছি। ক্লিয়ার হলো? আচ্ছা শোনো, তাহলে এটাকে লেখো, তাহলে কত দিয়েছে, এফ সি বি ইজ ইকুয়ালস টু কে কিউ কিউ বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ সি ডি, ভ্যালু ইজ অলসো সেম এফ সি ডি, এটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর সাইনও দিতে পারো, ইজ ইকুয়ালস, এই দুটো ভ্যালু সেম না, এটাকে আমি ইজি হবে বলে একটু মেনে নিচ্ছি এফ। ঠিক আছে, আচ্ছা এইটা আর এইটা, এই দুটো একটা ভেক্টর তো, এফ সি বি আর এটা হচ্ছে এফ সি ডি, তাহলে এর একটা লব্ধি বল কোন দিকে হবে, এইদিকে হবে না। দুটো ভেক্টরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে আমি কি ভেক্টরের রুট ওভার অফ এফ সি বি স্কোয়ার প্লাস এফ সি ডি স্কোয়ার প্লাস টু এফ সি বি এফ সি ডি কস থিটা হবে। কস থিটা পার্টটা এখানে জিরো হয়ে যাবে, বিকজ এটা 90 ডিগ্রি, কস 90 জিরো, এই পুরো পার্টটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো দিস ইজ এফ সি বি ভ্যালু কত, এফ এফ স্কোয়ার প্লাস এফ সি ডি ভ্যালু কত, এফ এফ স্কোয়ার, তাহলে কত হলো এটা, টু এফ স্কোয়ারের রুট ওভার ইজ ইকুয়ালস টু রুট টু এফ, রুট টু এফ।
তাহলে এটা কত ছিল √2 এফ ভ্যালু কত কে কিউ কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার। এইটুকু ক্লিয়ার? আচ্ছা দেখো তো লব্ধি মানে এই আরটা রেজাল্ট্যান্ট ভেক্টর যে ডিরেকশানে গিয়েছে এফ সি এ তো ওই ডিরেকশানে গিয়েছে। ইয়েস স্যার দেখো এইটাই তো রেজাল্ট্যান্ট বেরোলো এক্ষুনি। এইটা যদি এই দুটো ভেক্টরকে নেবো তাহলে এইটাই তো ওর রেজাল্ট্যান্ট। আচ্ছা ওই রেজাল্ট্যান্ট ডিরেকশনের সাথে এই ডিরেকশনটা কি সেম ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা দেখো এটাও তো এফ আর বেরিয়েছে, তাহলে ভেক্টরের সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে কী হবে দুটো ভেক্টরকে আড করে নেব। ইয়েস আর নো? কী বলেছে এফ আর প্লাস এফ সি এ ভেক্টর, এইটা কি দিয়েছে এই দুটো ভেক্টর কী হওয়া উচিত ইকুয়াল টু 0 হওয়া উচিত। ইয়েস আর নো বলেছে তো। এর উপর কী হবে ভেক্টরের উপর আমার উপর এই ভেক্টর অ্যাপ্লাই হচ্ছে, এই ভেক্টর অ্যাপ্লাই হচ্ছে সি পয়েন্টের উপর, ঠিক আছে। তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর আমার এইটা প্লাস এই ভেক্টরটা, বিকজ এই দুটো ভেক্টর সেম ডিরেকশনে আছে, তাহলে দুটোকে যোগ করে কি দিয়েছে তো কোশ্চেন হোয়াট ইজ গিভেন। কোশ্চেন পড়ো রেজাল্ট্যান্ট ভেক্টর অন কিউ, কিউর উপর যে রেজাল্ট্যান্ট ভেক্টর আসলো রেজাল্ট্যান্ট ভেক্টর এই দুটোর জন্য এইটা এবং এইটা এফ সি এ ইজ 0, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0। সো এফ আর কত তাহলে এফ আর √2, এফ আরটা কার জন্য এসেছে এই দুটোর জন্য, আর এফ সি হচ্ছে তো এইটা আছে অলরেডি, বুঝতে পেরেছো। কে কিউ কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এফ সি এ ইজ হোয়াট এফ সি এ দিস ওয়ান, এফ সি এ কত হলো কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই √2 এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত হলো বলো √2 কে কিউ কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস অফ কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এ স্কোয়ার। শোনো কে কিউ কেউ কেটে গেছে, কিউ একটা কেটে গেল, এ স্কোয়ারও কেটে গেছে, তাহলে হোয়াট ইজ দ্য আনসার √2 কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই 2। এটাকে এদিকে নিয়ে আসুন মাইনাসটাকে অলসো, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস অফ 2 √2 কিউ, এইটাই হচ্ছে হোয়াট সমীকরণ ইকুয়েশন। বুঝতে পেরেছো আমি কি কি করলাম এখানে? একটা পয়েন্টকে বেছে নিয়েছি, তারপরে ফোর্স ড্র করেছি, দুটো ফোর্স আছে 90 ডিগ্রি হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে তার জন্য রেজাল্ট্যান্ট বের করেছি, রেজাল্ট্যান্ট বের করার পর এফ সি এটাও সেই রেজাল্ট্যান্ট সেম ডিরেকশন আছে, রেজাল্ট্যান্ট সেম ডিরেকশন থাকলেই আড করতে পারবো। এই দুটো এই তিনটেকে মন ইচ্ছা আমি আড করতে পারবো না, এই দুটো নর্মাল নম্বর নয়, আগের ভিডিওতে মানে বলি যে সেই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে। ফ্যানটা ওইদিকে আছে তো সেখানে প্রচুর গরম হয়, সেই জন্য ঘাম বেরিয়ে যায়, ঠিক আছে। কোশ্চেনটা লিখবে, পজ করে নিজে ট্রাই করো, বুঝতে পেরেছো? না হলে আবার যারা যারা পারছো না ভিডিও দেখেও লিখতে পারো, বাট প্লিজ প্র্যাকটিস, বুঝতে পেরেছো? তাহলে নেক্সট কোশ্চেন পড়ো। কী দিয়েছে? 2 charges are 3 meter apart and their combined charges is 8 microcoulomb. The force between repulsion between the two charges are 0.12 Newton. আচ্ছা শোনো কী দিয়েছে না, কম্বিনেশন অফ 2 চার্জেস মানে দুটো চার্জ আছে, একটা Q1 আর একটা Q2, এদের মধ্যে দূরত্বটা কত দিয়েছে 3 মিটার, ওদের মধ্যে রিপালশন, আচ্ছা সে কী বলেছে না একত্রিতভাবে চার্জের মান হচ্ছে কত, মানে Q1 প্লাস Q2 দিয়েছে কত 8 মাইক্রোকুলাম। আচ্ছা রিপালশন ফোর্স কত দিয়েছে 0.012 নিউটন, ঠিক আছে। আচ্ছা রিপালশন ফোর্স দিয়েছে, তাহলে এফ ইকুয়াল টু আমি কি জানি কে Q1 Q2 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, ইয়েস আর নো আর স্কোয়ার হয় এটা 3। আচ্ছা শোনো তাহলে Q1 Q2 মান কত হবে বল জিজ্ঞেস করেছে, মেনে নেওয়া হচ্ছে লেট, আমি মেনে নিচ্ছি Q1 ইকুয়াল টু Q, তাহলে এখানে Q2টা তাহলে কত হবে 8 মাইক্রোকুলম, ইয়েস আর নো অবভিয়াসলি এটাও Q মাইক্রোকুলম, তাহলে এটা কত হবে 8 মাইক্রোকুলম মাইনাস Q মাইক্রোকুলম, ইয়েস আর নো। Q2 রেখে এটাকে এদিকে নিয়ে আসলাম, 8 মাইনাস Q অবশ্যই মাইক্রোকুলম, মানে এটাকে এমনি লিখবো 8 মাইনাস Q মাইক্রোকুলম। প্লিজ সবাই যেন ইউনিটকে নিয়ে সলভ করো, নাহলে পুরো আনসার ভুল আসবে কখন কখন, যেরকম এই কোশ্চেনটা ছিল এমনি এটা এমনি এন্ট্রান্স আসেনি, এখানে ইউনিটের অনেকগুলো খেলা ছিল। শোনো
0.012 ইজ ইকুয়ালস টু কে। কিউ ওয়ান কত? কিউ মাইক্রো কুলাম, মানে 10 টু দি পাওয়ার 6 কুলাম, -6। আচ্ছা, ইন্টু 8 মাইনাস কিউ মাইক্রো কুলাম, মানে 10 টু দি পাওয়ার -6 কুলাম, ডিভাইডেড বাই 9। ঠিক আছে, শোনো, 12 ডিভাইডেড বাই 10,000 মানে মিনস অনলি 1000 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 8 মাইনাস কিউ ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাই তো? আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, -6 এই একটাকে -12 আমি লিখতে পারি একসাথে, -12 ডিভাইডেড বাই 9। আচ্ছা, 9 এখানে -12, তাহলে কত হলো? 12 ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়ালস টু 9, 9 ও কেটে গেল, 10 টু দি পাওয়ার -3 কিউ 8 মাইনাস কিউ ডিভাইডেড বাই 1। আচ্ছা, 12 ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1000, 1 এখানে কিউ 8 মাইনাস কিউ। এটা বুঝতে পেরেছো? 10 টু দি পাওয়ার 3 নিচে আসলে 1000 হয়ে গেল, 1000 কি হলো? ক্যান্সেল হয়ে গেল। হোয়াট ইজ দ্য আনসার? 12 ইজ ইকুয়ালস টু 8 কিউ মাইনাস কিউ স্কোয়ার। সো কিউ স্কোয়ার মাইনাস 8 কিউ প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা কি? মিডল টার্ম ফ্যাক্টর। সো কিউ স্কোয়ার মাইনাস, বলো মাইনাস বি প্লাস আর মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলাতেও তোমরা সলভ করতে পারো, নাহলে মিডল টার্ম ফ্যাক্টর অ্যাপ্লাই করতে পারো। তাহলে কী হয় বলো? 6 প্লাস 2 হয়ে যাবে, তাই না? প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। সো কিউ স্কোয়ার মাইনাস 6q মাইনাস 2q প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। সো কিউ টেক কমন, q minus 6 minus 2 take common, q minus 6. So answer will be what? Q minus 6, q minus 2 is equals to 0, q equal to 6 microcoulomb, and another q is equals to 2 microcoulomb. Clear? কি করে হলো বুঝতে পেরেছো? তাহলে আমি আরও ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো। আজকের জন্য এইটুকু, কেননা ভিডিও আমি একটু শর্ট মানে বানাচ্ছি, বুঝতে পেরেছো? আমি কন্টিনিউয়াসলি শ্যুট করবো, কিন্তু ভিডিওগুলো ভেঙে ভেঙে আসবে। ঠিক আছে? অল দ্য ভেরি বেস্ট।